এই সুদামা দেখুন কেমন করে ভিখারি হয়ে গেল, গরিব হয়ে গেল। ও মায়েরা, সুদামা কেমন করে ভিখারি হয়ে গেল, গরিব হয়ে গেল, একটু মন দিয়ে শুনুন। একদিন তার গুরুমা সৌমুখী দেবী, শান্তিপুনি মুনির স্ত্রী, সুদামাকে আর কানাইকে ডাকলেন, এই সুদামা, এই কানাই, শুধু লেখাপড়া শিখলে হবে না, বাড়িতে একটাও কাঠ নেই, রান্না হবে কিসে? যে একটু কাঠ কেটে নিয়ে আয়, কাঠ কেটে নিয়ে আয়, তোদেরকে খাবারটা দিচ্ছি। কি খাবার দিচ্ছে? একটু ছোলা ভিজে, মানে বুট ভিজে। বুট ভিজেটা এলো থেকে না, গ্রামের এক বুড়িমা ভিক্ষে করে পেয়েছিল এই ছোলা ভিজে। সে একটা উড্ডির মধ্যে টাঙিয়ে রেখেছিল। একটা চোর ঠিক করলো যে বুড়ি মায়ের ঘরে আজকে চুরি করব। চুরি করে যখন কিছুই পেল না, ওই ছোলা ভিজেটা পেল। চোরটা ছুটতে 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 তার হাতে ছোলাটা গিয়ে পড়লো শান্তিপুরি মুনির আঙ্গিনা, উঠোনের মধ্যে। আর এই ছোলাটার মধ্যে অভিশাপ দেওয়া আছে। কে অভিশাপ দিয়েছে? ওই বুড়ি মা। এই ছোলা ভিজেটা যে খাবে সে আমার মতো ভিখারি হয়ে যাবে। সেই ছোলা ভিজেটা দিচ্ছে কে? শান্তিপুরি মুনির স্ত্রী সৌমুখী দেবী। এই সুদামা, এই কানাই, তোদের খিদে লাগলে আইনে খেয়ে নে। দুজনে সমান করে ভাগ করে খাবে। ওই কৃষ্ণ আর সুদামারে পাঠাইল, কৃষ্ণ আর সুদামারে পাঠাইল বনে, কৃষ্ণ আর সুদামারে পাঠাইল বনে। চলি যাই চলি যায় চলি চলে যায়। কৃষ্ণ আর সুদামারে পাঠাইল বনে, কাটানিতে চলে যায় আনন্দিত মন। তারা কাটানিতে চলে যায় আনন্দিত মনে, কাটানিতে চলে যায় আনন্দিত মনে। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। ওই কৃষ্ণ আর সুদামার আনন্দ ধরে না। কৃষ্ণ আর সুদামার আনন্দ ধরে না, কৃষ্ণ আর সুদামার আনন্দ ধরে না। কাটানিতে চলে যায় আনন্দিত মনে, কাটানিতে চলে যায় আনন্দিত মনে। ভগবান কৃষ্ণ বলছে, তুই ব্রাহ্মণের ছেলে সুদামা, তোকে দিয়ে কাঠ ছোটানো করাবো, তুই একটু বসে বসে আরাম কর, বিশ্রাম কর। তার সুদামা বসে আছে আর ভগবান কাঠ ছোটাচ্ছে। ও মা, সুদামার খিদে পেয়েছে। গুরুমা কি দিয়েছে? ছোলা ভিজে। ছোলা ভিজেটা বের করেছে। সুদামা দেখেই বুঝতে পেরেছে এই ছোলা ভিজের মধ্যে অভিশাপ দেওয়া আছে। যে ছোলা ভিজেটা খাবে সেই ভিখারি হয়ে যাবে। মনে মনে ঠিক করলো, আমি ভিখারি হলে ক্ষতি নেই, কিন্তু আমার ভাই কানাই যদি ভিখারি হয়ে যায় তাহলে এই জগতে সবাই ভিখারি হয়ে যাবে। হ্যাঁ, আমি আমার ভাই কানাইকে ভিখারি করতে চাই না। তাই মাগো, সুদামা একাই খেয়ে নিল। এবার দেখুন, কৃষ্ণের যখন খিদে পেয়েছে, এই তো একটা কারণ হয়ে গেল। আরেকটা কারণ, কৃষ্ণ বলছে, আমার খুব খিদে পেয়েছে সুদামা, গুরুমা যে খাবারটা দিয়েছিল খাবারটা দে। খাবারটা চাইছে, বলছে খাবারটা তো নেই, আমি খেয়ে নিয়েছি। আমার খাবারটা আমাকে না বলে তুই খেয়ে নিয়েছিস। কারো গাছে মনে করুন পেয়ারা হয়েছে, মা, তাকে যদি না বলে পেড়ে নেওয়া হয় সেটা চুরি করা হয়। ঠিক তেমনি কারো খাবার যদি তাকে না বলে গ্রহণ করা হয় সেটাও চুরি করে খাওয়া হয়। তুই দারিদ্রী হবি, তুই ভিখারি হবি, তুই কিছুই খেতে পাবি না। কানাই রে, কানাই রে, ওরে আমার জীবনে কানা, জীবন কানাই, কানাই রে, কানাই রে। এত বড় কথা আমায় বলে দিলি ভাই।
বলে কি করব, আমি যখন বলেছি তোকে ভিখারি হতেই হবে, তবে শোন, তুই ভিখারি কিন্তু চিরদিন থাকবি না। অনেকদিন পর যখন আমার সঙ্গে আবার তোর দেখা সাক্ষাৎ হবে, মিলন হবে, তুই খুব ধনী হয়ে যাবি, আর ভিখারি থাকবি। চল